সবাইকে গুড মর্নিং। আজকে শেষ দিন। তো প্রথমে ঘুম থেকে উঠে এইরকম চলো পিছন দিকে ক্যামেরা দিয়ে দেখাই। লাল চা, গোলমরিচ দেওয়া। তো চাটা আমাদের জন্য খুব দরকার, কারণ সমুদ্রের এত ঠান্ডা হাওয়া যে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। গোলমরিচ দেওয়া লাল চা দেয়। সত্যি আমি লাল চা খাই না, কিন্তু এই চাটা গোলমরিচ দেওয়া মানে আলাদাই একটা স্বাদ, আর চিনিটাও কম। তারপর সকালে খাবার আছে, তো তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করব। কিছু কিছু করেছি, মানে এমন হয় না বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে করতে আর ভিডিও করা হয় না, সেই পরিস্থিতি আমার হয়ে গেছে। তো চলো সমুদ্রের ধারে বসে থেকে চাটার মজা নেই, দেখাই একটু, দাঁড়াও। দেখো এখানে বসে আছি আর চা খাচ্ছি। তো দ্বিতীয় দিনও আমাদের জলখাবার দিয়েছিল লুচি, ঘুগনি, মিষ্টি, আর সাথে ছিল ডিম সিদ্ধ। তো আজকে আমরা বাড়ি যাব, রেডি হয়ে গেছি। রাজা এখানটায় একটা আমাদের কৃষ্ণ ঠাকুর আছে, বাড়ি যাবো, রেডি হয়ে গেছি 10:30টায়। তো চলো। তো যে বাচ্চাটার কথা বললাম কৃষ্ণ ঠাকুর, ওটা হচ্ছে ওই রিসোর্টের যে ম্যানেজার, তারই ছেলে। এত ভালো, আর আমাদের সাথে এত ভালো মিশে গেছে। আমরা যেখানেই যাই আমাদের সাথে বাচ্চা মিশে যায়। সুন্দরবনেও একটা বাচ্চার সাথে মিশে গেছিলো, এখানেও তাই। মাছটা মরে গেছে। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি বাড়ি। তো সব রেডি। তো বাড়িতে যাওয়ার জন্য প্রথমে উঠে গেলাম টোটোতে। তো টোটো করে অনেকটা দূর আগে যেতে হবে, তারপর আমাদের পার হতে হবে নৌকাটা। তো তোমাদেরকে একটু রাস্তাগুলো দেখিয়ে দিই। তো ভালোই লাগছিল দেখতে। যাই হোক, তো তারপর চলে আসলাম আমরা নৌকার ঘাটে। এটা ছিল হুজ্জুতির ঘাট। চলো দেখিয়ে দিই। মানে এপার থেকে ওপার যেতে হবে। প্রথম দিন আসার দিন আমার একটু ভয় লাগছিল, কিন্তু যাওয়ার দিন আর অসুবিধা হয়নি, অভ্যাস হয়ে গেল দুদিন ওখানটায় থাকতে থাকতে। তো যারা মনে করো পুকুরে সাঁতার কেটেছে, যাদের জলের কাছাকাছি থেকে অভ্যাস, তাদের ভয় লাগবে না। মানে আমার যেহেতু অভ্যাস হয়নি, আমার যেহেতু ছোটো থেকে এগুলো অভ্যাস ছিল না, তো একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, তো তারপরে আর যাওয়ার দিন আর ভয় লাগেনি। যাওয়ার দিন আমি ঠিকঠাক বুঝতে পেরেছি যেখানটায় বসেছিলাম। তো তারপর নৌকা পার হয়ে যাওয়ার পর তারপর আবার উঠে গেলাম টোটোতে। তো আবার যেতে হবে 1 ঘন্টার রাস্তা। তো চলো আবার আমাদের চলার পথ শুরু হয়ে গেল। মানে ভালো লাগছিল আসার দিন যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আর যখন বাড়িতে ফিরছি তো তখন মনে হচ্ছে তাড়াতাড়ি সব পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমরা পৌঁছে যাচ্ছি। এই জিনিসটা যে কেন হয় জানি না। যখন কোথাও ঘুরতে যাই মনে হচ্ছে কখন পৌঁছাবো, কখন যাব, আর যখন বাড়িতে আসার হয় তখন মানে এত রাতের বাড়িতে চলে আসলাম। এই জিনিসটা কার কার সাথে হয়? আমাদের সাথে তো খুব হয়, আমরা তো ওখানটা সবাই গল্প করছি যে কেন হয় এই জিনিসটা। তো তারপর আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। তো ওখান থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা স্টেশন অবধি আসবো। এই যে নামখানা স্টেশন। তো এখান থেকে এখন লোকাল ট্রেন আসবে। লোকাল ট্রেনটা তোমার 3 ঘন্টা লেগেছিল শিয়ালদা স্টেশনে যেতে। এখন বসে আছি নামখানা স্টেশনে, লোকাল ট্রেন ধরতে হবে। তারপর আমাদের 10:30টার ট্রেন। ওখানটায় অনেকক্ষণ বসে থাকতে হবে আজকে আমাদের। চলো স্টেশনটা একটু দেখাই। দেখো কি সুন্দর গাছ লাগানো আছে, ফাঁকা ফাঁকা। তো তারপর আমরা উঠে পড়লাম লোকাল ট্রেনে। তো আস্তে আস্তে অনেক গাছ দেখলাম, যেগুলো আমরা দেখিনি। পেয়ারা গাছ তো সবাই দেখেছে, ওখানটায় প্রচুর পেয়ারা বাগান ছিল। তারপর হচ্ছে কি চিকি চিকি একটা ফল বলছে, সেটা ছিল, সেটা আমরা কিনে খেয়েছি। আমরা অনেক ফল কিনে খেয়েছি, যেমন জামরুল, ওটা কোনো দিন খাইনি, ওটা খেয়েছি। তারপর চিকি নাকি ওই ফলটা, ওটা খেয়েছি। ওই সমস্ত গাছ দেখেছি। তারপর হচ্ছে চেরি ফলের গাছ দেখেছি। বাগান এত সুন্দর লাগছিল, আর পেয়ারা বাগানগুলো সামনাসামনি যা লাগছিল না, দারুণ। প্রচুর পেয়ারা ধরে আছে, মনে হচ্ছিল ট্রেন থেকে নেমে গিয়ে পেরে নিই। আর ঘরে ঘরে ডাক্তার দেখবেন পেটে ময়লা পচে যন্ত্রণা হচ্ছে,
পেটে আমেশার যন্ত্রণা হচ্ছে। কত টুকটুক গাছ, তাও সবগুলোতে পেয়ারা ভর্তি রে। আর আমাদের ওখানে বড় বড় গাছ হলে তাও পেয়ারা হয় না। মা বাগান একদম খালি পেয়ারা আর পেয়ারা। তো 3 ঘন্টা জার্নি করার পর তারপর চলে আসলাম শিয়ালদা স্টেশনে। মানে নামখানা থেকে শিয়ালদা স্টেশন সময় লেগে 3 ঘন্টা। তো বান্ধবী বলছে আমাদের হালাত খারাপ হয়ে গেছে, কারণ 3টার সময় আমরা উঠেছি আর পৌঁছে গেছি 6টার দিকে, আর ছিল রাত্রি 10:30টায় ট্রেন। প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, মানে আমরা বলছি আমাদের হালাত খারাপ হয়ে গেছে, জীবন শেষ। তো তারপর রাজা আর একটা বন্ধু যে ছিল ওরা তখন বেরিয়েছে খাওয়ার খুঁজতে, যে কি খাওয়া যায়। এত বিরক্ত লাগছিল আর ভালো লাগছিল না। তার মাঝখানে চলে এসেছিলো প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর এত মেঘ ডাকছিল আর সেই ঝড় হচ্ছিল, আর ফাঁকা ছিল জায়গাটা, এত ঝড় সেই। তারপর বন্ধু নিয়ে চলে আসলো বিরিয়ানি। আমরা একটু বিরিয়ানি খেয়ে নিলাম। আমি চট করে বাইরে বিরিয়ানি খাই না, কিন্তু এতটা খিদে পেয়েছিল যে খিদার চোটে খেয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা খুব নর্মাল ছিল, মানে বেশি তেল ঝাল ছিল না, অতিরিক্ত গন্ধ ছিল না বিরিয়ানিটা, ভালো ছিল, নর্মাল বিরিয়ানি। তো তারপরে এই যে ট্রেনে উঠে পড়েছি আসার জন্য। তো এখানটায় যেহেতু আসারটা এসি ট্রেন ছিল, তো এখানটায় আমাদের কম্বল, তারপর বেড কভার, বালিশ সব দিচ্ছিল, কিন্তু সবাই আরাম করে ঘুমিয়েছে, আমি ঘুমাতে পারিনি। আমার খুব প্রবলেম হচ্ছিল, একে ওখান থেকে প্রচণ্ড সর্দি লেগে গেছে, তার মধ্যে এইদিকে এসির হাওয়া, আমার জীবন বেরোয় যাচ্ছিল। সাথে ভিক্সটা নিয়েছিলাম জন্য আমার রক্ষা, নাকের মধ্যে ভিক্স দিয়ে আমি মাস্ক পরে শুয়েছিলাম। আমি ঘুমাতে পারিনি, দেখছি সবাই বিন্দাস ঘুমাচ্ছে, আমি একাই শুয়ে থেকে খালি দেখে যাচ্ছি বাইরের দিকটা, কটা বাজে সেটা দেখছি। এত বিরক্ত লাগছিল না, বারবার চোখ মুখ ঢাকা নিয়ে নিচ্ছি, আর ভাল লাগছিল না। মনে হচ্ছে কখন বেরোবো এই ট্রেন থেকে আমি। মানে যাদের অভ্যাস আছে ঠিক আছে, আমার অভ্যাস নেই ভাই, আমার এমনি ফ্যানই ভালো ভাই, এসির দরকার নেই আমার, আমি ফ্যানেই সুস্থ, ফ্যান আমার জন্য ঠিকঠাক, আমার এসির দরকার নেই। তো তারপর আমি জানলা দিয়ে দেখছি সকাল হয়ে গেছে, আর এটা ছিল মালদাতে, আমরা মালদার কাছাকাছি পৌঁছে গেছি। আমি মনে মনে ভাবছি বাঁচলাম, কখন এই ট্রেন থেকে আমি নামবো, এত বিরক্ত লাগছিল। আর আমার সব বন্ধুবান্ধবগুলো বিন্দাস ওরা ঘুমাচ্ছে, আর আমি পাচ্ছি না, আমার নাক পুরো বন্ধ হয়েছিল, মানে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, এরকম পরিস্থিতি হয়েছিল। সঙ্গে ভিক্সটা ছিল জন্য আমি বেঁচে গেছি। তো তারপর চলে আসলাম গঙ্গারামপুর স্টেশনে, তারপর আমরা নেমে গেলাম, বাড়িতেও পৌঁছে গেলাম। তো ভিডিওগুলো ওখান থেকে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা সবাইকে।